নমস্কার বন্ধুরা, আমরা ঘাটশিলা টাটানগর ভ্রমণের দ্বিতীয় পর্বে আমরা সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা ঘাটশিলা থেকে আজকে টাটা গিয়ে ঘুরে নেব ডিমনা লেক, দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, চান্ডিল ড্যাম, জায়দা শিব মন্দির, টাটা স্টিল জুলজিক্যাল পার্ক, সাই টেম্পল এবং জুবিলি পার্ক। তারপরে ফিরে আসবো স্টেশনে, অর্থাৎ টাটানগর স্টেশনে। সেখান থেকে ফিরবো কলকাতায়। এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। নমস্কার। আমরা ঘাটশিলা থেকে টাটানগরের দিকে NH-33 ধরে এগিয়ে চলেছি। ঘাটশিলা থেকে টাটা যাচ্ছি। টাটার ডিমনা লেকে যাওয়ার রাস্তা। টাটার ডিমনা লেকের যাওয়ার রাস্তা। ওয়েদার খুব খারাপ, কিন্তু ভয়ঙ্কর ওয়েদার হলে ভয়ঙ্কর সুন্দর পরিবেশ। এটা সচরাচর এই জাতীয় জিনিস রিস্ক থাকলেও সবসময় দেখা যায় না। আমরা ডিমনা লেকে যাচ্ছি, সেই রাস্তা। আমরা ডিমনা লেকে ঢুকছি। বাবা, হাওয়ার চোটে কি অবস্থা! টানা ঘূর্ণিঝড়ের দাপটে টাটার ডিমনা লেকেও প্রচণ্ড ঢেউ উঠছে। আমরা এখন টাটার ডিমনা লেকে। ঘূর্ণিঝড় ডানার দাপটে এখানে লেকের মধ্যে সমুদ্রের মতো ঢেউ উঠেছে। বেরিয়ে যাব। ঘাটশিলা থেকে টাটানগর এসে সেখানে একটি ধাবায় ব্রেকফাস্ট করছি, আলু পরোটা আর আলু সবজি দিয়ে। ওরা তৈরি করছে, আমরা রেডি হচ্ছি। আমরা গল্প করছি। আমরা টাটানগরে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকছি। এই ঘূর্ণিঝড়ের দাপটে গাছপালা সব ভেঙে পড়ে আছে। রাস্তার দুপাশে দেখা যাচ্ছে দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে যাচ্ছি। রাস্তার অনেক গাছ ভেঙে পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি।
আস্তে আস্তে আমরা ভেতরে প্রবেশ করছি। দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এখানে এসেছি। প্রচণ্ড ঝড় বৃষ্টি চলছে, একটু প্রচুর গাছ পড়েছে এই ডানার প্রকোপে, তাই আমরা একটু এপাশ ওপাশ ঘুরে দেখছি। ভেতরে ঢুকতে দেবে না এরা, যেহেতু প্রচুর গাছ পড়ে গেছে, যা রাস্তা ভেতরে যাওয়া যাবে না, সেই জন্য বন্ধ। টাটার দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে এই রাস্তা দিয়ে প্রবেশ করলাম, করে এখানে একটি সুভেনির শপ আছে, আর এটা হচ্ছে দলমার স্যাংচুয়ারিতে ঢোকার গেট। এখানে হরিণ, হাতি, বন্য কুকুর ইত্যাদি অনেক প্রাণী এখানে আছে। আজকের আবহাওয়া খুব খারাপের জন্য প্রবেশের অনুমতি নেই, কারণ ভেতরে অনেক গাছ পড়ে গেছে। আমরা এই সামনেটাই একটু পদব্রজে ঘুরে নিচ্ছি। টাটায় দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি। আমরা এই গাড়িটা করে ঘুরছি। চান্ডিল ড্যাম, আমরা এই পথে টাটানগরের চান্ডিল ড্যামে ঢুক। আমরা চান্ডিল ড্যামে ঢুকছি। চান্ডিল ড্যামের রাস্তা, চান্ডিল ড্যামের উল্টো দিকটা। ওপরে আরো উপরে ড্যাম আছে, সেখানে আরো উঠছি। চান্ডিল ড্যামের উপরে পাহাড়ে উঠছি। চান্ডিল ড্যাম ঢুকছি আস্তে আস্তে। প্রচণ্ড ঝড় চলছে, চান্ডিল ড্যামে যাচ্ছি। টাটানগরে চান্ডিল ড্যাম, পাহাড়ের ওপর উঠছি আস্তে আস্তে। চান্ডিল লেক, টাটার চান্ডিল লেক। পশ্চিমবঙ্গে ডানা ঘূর্ণিঝড়ের দাপটে এইসব জায়গাও ঘূর্ণিঝড়ের বেশ এসে পড়েছে, এবং এই জায়গাটি অতি সুন্দর জায়গা, এবং আজকের এই প্রাকৃতিক বিপর্যয় আরও সুন্দর হয়ে উঠেছে। এবং চান্ডিল লেকের জল সমুদ্রের মতো ঢেউ খেলছে। একটা লেকের জল যে কীরকম উতাল পাতাল হতে পারে, সেটা এটা দেখলেই বোঝা যাচ্ছে। চান্ডিল ড্যাম, চান্ডিল লেকে হাঁস খেলে বেড়াচ্ছে, এবং এখানে নৌকা বিহার হয়। এই যে নৌকোগুলো, এখানেই
এই নৌকো থেকে নৌকো বিহার হয়, কিন্তু বর্তমানে আজকের দিনে জানালার ঝাপটায় প্রচণ্ড ঘূর্ণিঝড়ের ধাক্কায় সব স্তব্ধ পুরোপুরি পালন করা হয়েছে। চান্ডিল ড্যামে উথাল পাতাল ঢেউ। চান্ডিল লেকে উথাল পাতাল ঢেউ এবং ঘূর্ণিঝড়ের মাঝখানে প্রচণ্ড হাওয়া চলছে। আমরা ঢুকছি টাটার জায়দা শিব মন্দিরে। সুন্দর একটি জায়গায় এই শিব মন্দির। এখানে চান্ডিল এবং সুবর্ণরেখা দুটো নদী পাশাপাশি বহমান, এবং জায়গাটি অতি সুন্দর একটি জায়গা। জায়দা শিব মন্দির। টাটা জায়দা শিব মন্দির। সুবর্ণরেখা নদী এবং চান্ডিল নদী, এই দুটোর সঙ্গমস্থলে জায়দা শিব মন্দির। টাটায় সুবর্ণরেখা নদী। টাটার রাস্তায় আমরা জুবিলি পার্ক এবং জুয়ের দিকে চলেছি। আমরা টাটার জুলজিক্যাল গার্ডেনে ঢুকেছি। এদিকে কুমির। জামশেদপুর জুলজিক্যাল গার্ডেনে সম্বর। জামশেদপুরে জুলজিক্যাল গার্ডেনে ফিমেল ডিয়ার, হোয়াইট ডিয়ার। জেব্রা, এই পেছন দেখাস না, একটু সামনে ফের। জামশেদপুর জুতে জলহস্তি। টাটা জুতে বিশাল মাপের বাঘ।
দুটো বাঘ। খাঁচায় বন্দি টাটা জুতে একটি বিশাল মাপের বাঘ। কিরে কিরে চুপ করে গেলি কেন? একটু হাঁটা কর বাবা। টাটা জামশেদপুরে টাটা জু। একটা বড় আছে আর ডিয়ার অনেক আছে, সব ডিয়ার ওইদিকে আছে, ওইদিকেও আছে, ওইদিকেও আছে। এই তো নীল গাছ আছে, নীল গাছের একটা ছবি নেবো দাদা দাঁড়ান। ছবিটা জামশেদপুরের সাই মন্দির। টাটার জুবিলি পার্ক আমরা ঘুরে ঘুরে দেখছি। এই পার্কটি, এটা একটি সুন্দর পার্ক এবং অনেকখানি জায়গা নিয়ে এই পার্কটি আছে। ঘাটশিলা টাটানগর ভ্রমণের এই ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের সঙ্গে থাকবেন এই কথা জানিয়ে শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন।